আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে হট অ্যান্ড সার স্যুপ রেসিপি। এই স্যুপটা কিন্তু রেস্টুরেন্টে খুবই জনপ্রিয়। চাইলে কিন্তু ঝটপট আমরা 10 মিনিটে এই স্যুপ বাসায় তৈরি করতে পারি ইনস্ট্যান্ট। তার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি কর্ন এর হট অ্যান্ড সার স্যুপের যে প্যাকেটটা পাওয়া যায় কিনতে, সেই প্যাকেটটা। এই প্যাকেটটা ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের বাসায় এক্সট্রা কর্নফ্লাওয়ার মেশানোর প্রয়োজন হবে না এবং টেস্টেরও কিন্তু খুব সুন্দর ব্যালেন্স আসবে। আর যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু আপনারা ঝটপট এই স্যুপটা তৈরি করে নিতে পারেন এই প্যাকেটের সাহায্যে। আমার কাছে কিন্তু এই ব্র্যান্ডটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এই ব্র্যান্ডেরটাই ব্যবহার করি। এটার মূল্য কিন্তু বাজার মূল্য এই স্যুপের প্যাকেটে 40 টাকা। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে প্যাকেটে থাকা সমস্ত স্যুপ পাউডারটা আমি ঢেলে নেব। আমি সমস্ত স্যুপ পাউডার ঢেলে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব আমি হাফ কাপ পানি। হাফ কাপ নর্মাল পানি দিয়ে আমি স্যুপ পাউডারটা ভালোভাবে গুলিয়ে নেব এবং এক সাইডে রেখে দেব। আমি একটি মিক্সিং বল পুনরায় নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে ভেঙে দেব একটি ডিম। আগে থেকে প্রিপারেশনগুলো করে নিলে কিন্তু স্যুপটা রান্না করা ঝটপট হয়ে যাবে। ডিমটা ভেঙে নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। পুনরায় আমি এই ডিমটাও এক সাইডে রেখে দেব। এখানে আমি স্যুপ তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এই তেলটা স্কিপ করতে পারেন। যারা একটু হেলথ সচেতন তারা তেল স্কিপ করেই রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চিকেনটা ভেজে নেওয়ার দরকার নেই। এখানে আমি 1/3 কাপের মতো চিকেনের টুকরা নিয়ে নিয়েছি, হাড় সহই নিয়ে নিয়েছি এবং মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি পরিমাণ করে নিতে পারেন। চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা ও 1 চিমটি লবণ। জাস্ট চিকেনের টেস্টে আমি লবণটা অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ এখন নেড়ে চেড়ে নেব। সমস্ত উপকরণ আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। সমস্ত উপকরণ 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব পানি। অ্যাড করে দিলাম 2.5 কাপ পানি। আমি টোটাল স্যুপ গোলানো থেকে সর্বমোট 3 কাপ পানি কিন্তু এখানে ব্যবহার করছি। চিকেন স্টক হিসেবে আমি দিয়ে দিলাম 2.5 কাপ পানি আর ওইদিকে আমি কিন্তু স্যুপ গুলিয়ে রেখেছি হাফ কাপ পানিতে। এখন সমস্ত উপকরণ পানির সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি আমি 5 মিনিট পরে আর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখনও বলক আসছে। চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। আমি চিকেন স্টকে ঢাকনা দিয়ে দেব এবং যে উঠিয়ে রাখা চিকেনগুলো এখন আমি টুকরো করে ছিঁড়ে নেব। এগুলো ছিঁড়তে কিন্তু নাইফের কোনো প্রয়োজন নেই, এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমি একটু ঠান্ডা হওয়ার পরে ছিঁড়ে নেব। আমি হাড় থেকে চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি আর হাড্ডিগুলো ফেলে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এইভাবে ঝুরি করে নিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেন স্টকের মধ্যে কিন্তু চিকেন স্যুপ রান্না করে নেব। এই জন্য চুলা আমি পুনরায় অন করে দেব। চুলা আমি অন করে দিয়েছি। এখন এর মধ্যে এই কুচি করে রাখা চিকেনগুলো ঢেলে দেব। অ্যাড করে দেব 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস কিন্তু আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতেই পারেন। এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে দেব। টমেটো সস দেওয়ার কারণে টেস্টও যেমন বাড়বে তেমনি কিন্তু কালারটা অনেক ভালো আসবে। এবার আমি অ্যাড করে দেব আগে থেকে যে স্যুপ পাউডার গলিয়ে রেখেছি, সেটা আমি অ্যাড করে দেব। স্যুপ পাউডার অ্যাড করে আমি অনবরত নাড়তে থাকবো আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। স্যুপে বলক চলে এসেছে আর ঘনত্বটাও দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গিয়েছে। আর আমি এখানে চিকেন অ্যাড করেছি। এই রান্নাটা কিন্তু আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এইভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে। চাইলে আপনারা চিকেন ছাড়াও কিন্তু এটা রান্না করতে পারেন, কারণ এই স্যুপ পাউডারের মধ্যে কিন্তু ড্রাই চিকেন আগে থেকে অ্যাড করা থাকে। কিন্তু চিকেন অ্যাড করলে এই টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় আর একদম টেস্টটা আসে রেস্টুরেন্টের মতো। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ডিম। ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এখন আমি স্যুপ এইভাবে কিন্তু ঘূর্ণাকারে নাড়তে থাকবো আর অল্প অল্প করে ডিম ছেড়ে দেব। বেশি পরিমাণ দিলে কিন্তু দলা পেকে যাবে।
আমি ডিম অ্যাড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এইভাবে ডিম দেওয়ার ফলে কিন্তু ডিমটা কত সুন্দর ছড়ানো হয়েছে আর দলা দলা ভাব হয়নি। এই পর্যায়ে আমি চুলা অফ করে দেব, কারণ ডিম দেওয়ার পর বেশি রান্না করলে কিন্তু ডিমটা রাবারি হয়ে যাবে এবং চিকেনটাও কিন্তু রাবারি হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা কিন্তু সব কিছু একটু টেস্ট করে নেবেন। লবণ যদি কম হয় সেক্ষেত্রে লবণ অ্যাড করতে পারেন, আর আপনাদের যদি মনে হয় সস কম হয়েছে, একটু টক লাগবে, সেক্ষেত্রে সসও অ্যাড করে নিতে পারেন। আমি গরম গরম স্যুপ বাটিতে পরিবেশন করে নিয়েছি, আর যে পরিমাণ স্যুপ হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুজনকে পরিবেশন করতে পারবেন। আর এই স্যুপ খেতে কিন্তু অসাধারণ মজা, একদম রেস্টুরেন্টের স্বাদে। যারা অতিরিক্ত ঝালপ্রেমী তারা কিন্তু চাইলে এই ক্ষেত্রে 2টা কাঁচামরিচও অ্যাড করে নিতে পারেন। আমি তুলনামূলক কম ঝাল খাই, সেই জন্য কিন্তু এখানে এক্সট্রা কাঁচামরিচ অ্যাড করে নিয়ে নিই। আর দেখুন, তৈরি করতে কিন্তু 10 মিনিটও সময় লাগেনি, প্রিপারেশন থেকে সব মিলিয়ে কিন্তু 10 মিনিট লাগবে। আর কুসুম কুসুম গরম স্যুপ খাওয়ার কিন্তু এই দিনে মজাই আলাদা। তো আশা করি এই স্যুপ খেলে আপনারা রেস্টুরেন্টে স্যুপ খেতে যাবেন না, বাসায় তৈরি করে খাবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।